নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বাড়ির কাছাকাছি জব পোস্টিং যদি নিতে চাও সেক্ষেত্রে এই ভিডিওটি তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। স্ট্যান্ড রেলের তরফ থেকে অফিসিয়ালি এই গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। চলো আমরা ফর্ম ফিল আপটা তোমাদের পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এবং এর পরবর্তী পর্যায়ে তোমাদের ইন ডিটেলসের সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করে দিচ্ছি। ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে, তো একদম নির্ভুলভাবে ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে এবং তারপর কিন্তু এদের নির্দিষ্ট একটি লোকেশনে তোমাদের জমা করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো এর সাথে অ্যাটাচ করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমি জানাবো। ঠিক আছে, দেখতে থাকো। তো এখানে দেখো ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু নামটা এখানে লিখতে হবে। 2 নম্বর হচ্ছে ফাদার নেম অর্থাৎ তোমার বাবার নামটা কিন্তু এই ঘরটায় লিখে দেবে এবং 3 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গাটা তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এবং তারপরে দেখো ডান দিকে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু ফটো এখানে লাগিয়ে দেবে। ওকে, এটা হলো। তারপরে দেখো 4 নম্বর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। ঠিক আছে, স্থায়ী বাসিন্দার কিন্তু অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে। তো কি কি লিখবে? ভিলেজ, পোস্ট অফিস, পিএস পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, পিন, সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এখানে ফিলটা করে দেবে। 5 নম্বরে যেটা বলছে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস দিতে হচ্ছে সেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রথমে জেরক্স করে নিতে হবে, তারপর সেটা সেলফ অ্যাটেস্ট করে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এর সাথে যুক্ত করে দিতে হবে। ওকে, 6 নম্বরে দেখো বলছে ওয়েদার ডুইংস এনি জব, এর আগে কোনো কাজ করেছো অর্থাৎ কোনো কাজের সাথে যুক্ত আছো, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে নো। আর এটা তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। 7 নম্বরে যেটা বলছে ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু দেবে। কোন ডেট অফ বার্থটা দেবে? যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটে যেটা রয়েছে অথবা তোমাদের ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেটে যেটা আছে সেই ডেট অফ বার্থ, অর্থাৎ যে কোনো একটির ডেট অফ বার্থ এখানে দিলেই কিন্তু হবে। যেটা দিচ্ছ অবশ্যই সেই ডকুমেন্টসটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। 8 নম্বরে যেটা বলছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে তোমাদের যেহেতু মাধ্যমিক পাশের যোগ্যতা চেয়েছে, ঠিক আছে, তো সেই মাধ্যমিক পাশের যোগ্যতার কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু লাগছে না। রেলের তরফ থেকে নিয়োগ হচ্ছে, কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগছে না, পলিটেকনিক যোগ্যতা কিন্তু তোমাদের এখানে লাগছে না। এটা কিন্তু ইস্টার্ন রেলের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হচ্ছে, প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে। তো বাড়ির কাছাকাছি যদি জব পোস্টিং নিতে চাও তো এই ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো। ওকে, এবং পাশাপাশি দেখো এখানে যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দেবে। 9 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু এটা প্রয়োজন হবে। কি জন্য প্রয়োজন হবে? যে তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা, তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা এবং পাশাপাশি তোমাদের শরীরে কোনো রকমের ডিজিজ আছে না এবং তোমাদের শরীরে কোনো রকমের কমিউনিক্যাল ডিজিজ আছে এবং তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা সেটা জানার জন্য কিন্তু এই মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে। এই মেডিকেল সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের বাড়ির কাছাকাছি যে হসপিটাল রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা পেয়ে যাবে। এটা গেল। পরবর্তী রয়েছে 10 নম্বরে, দেখো 10 নম্বরে বলছে এটা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের এখানে প্রয়োজন হবে, যে যে তোমাদের নামের কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেই বিষয়ে জানার জন্য কিন্তু এটা তোমাদের এই পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট প্রয়োজন হবে। সেই সার্টিফিকেটটা তোমরা পেয়ে যাবে তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু অরিজিনাল এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু যুক্ত করে দিতে হবে এবং সাথে সাথে এখানে যে মেডিকেল সার্টিফিকেট বললাম এই দুটো সার্টিফিকেট কিন্তু অরিজিনাল এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচড বা যুক্ত করে দিতে হবে। পরবর্তী পর্যায়ে রয়েছে তো দেখো একটা ডিক্লারেশন রয়েছে, এখানে তোমাদের নাম, এখানে তোমার বাবার নামটা লিখে দেবে। তারপর নিচে দেখো এখানে বাম দিকে তোমাদের ডেটটা দেবে, যে ডেটে এই যে ফর্মটা রয়েছে সেটা জমা করবে সেই ডেটটা দেবে এবং এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এর সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের যুক্ত করতে হবে সমস্তটাই পরবর্তী পর্যায়ে জানিয়ে দিচ্ছি। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। ওকে, তো চলো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সমস্তটা আমি পরপর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো এই অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে স্ট্যান্ড রেলের তরফ থেকে, এই গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। তো দেখো এই অফিসিয়াল নোটিশটি কিন্তু ইস্টার্ন রেলের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি এই ইস্টার্ন রেলের তরফ থেকে গুরুত্বপূর্ণ। তো দেখো ইস্টার্ন রেলের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এরকম ইস্টার্ন রেলের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকটা তোমাদের স্টেশন ওয়াইজ কিন্তু সমস্ত নোটিশগুলো পাবলিশ হচ্ছে। আমি সেই বেসিসে কিন্তু অফিসিয়ালি সমস্ত আপডেটগুলো কিন্তু প্রোভাইড করছি তোমাদের মধ্যে। তো অবশ্যই তোমরা কমেন্টে এক্ষুনি লিখে দেবে তোমাদের জেলার নাম। পরবর্তী তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের আপডেট আসে সবার আগে কিন্তু জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে, আর সাথে সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে।
দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। আমি সংক্ষেপে বলে দিই, মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, কোনো রকমের আইটিআই যোগ্যতা এখানে লাগবে না, পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না। তো সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকমের পার্সেন্টেজ অফ মার্কের কিন্তু প্রয়োজন নেই। বয়সটা কি লাগবে? বয়স মিনিমাম কিন্তু 18, ম্যাক্সিমাম কিন্তু 40 হোক, 45 হোক বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। গেল ওটা। এর পরবর্তী রয়েছে তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে নেই, কোনো রকমের রিটেন এক্সাম নেই, কোনো রকমের ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে নেই। তো সেটা অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবং পাশাপাশি তোমাদের এখানে জানিয়ে রাখি, আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিসও কিন্তু এখানে লাগছে না। এখানে তোমরা কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়েও, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো চলো অফিসিয়াল নোটিশে এবার আমরা চলে যাই। অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের সমস্তটাই প্রোভাইড করে দিচ্ছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। দেখো স্ট্যান্ড রেলের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এখানে তোমাদের দেখো বহুলা যে স্টেশন, তো সেই স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। স্টেশন ক্যাটাগরি রয়েছে, এসসি ক্যাটাগরির স্টেশন রয়েছে। কোন লোকেশনে তোমাদের জব পোস্টিং হবে? চন্দন রয়েছে, ঠিক আছে, চন্দন। এবং দেখো কাটুরিয়া যে স্টেশন রয়েছে এই লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। ওকে, এবং ফিডিং স্টেশনও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা গেল। এবার দেখো তোমাদের স্যালারি কাঠামো কেমন কি রয়েছে। তো এখানে সেলসের টার্নওভার রয়েছে 1 টাকা থেকে শুরু করে 15,000 টাকার টিকিট যদি তোমরা সেল করো সেক্ষেত্রে কিন্তু 15% কমিশন রয়েছে। 15,001 টাকা থেকে, অর্থাৎ 15,001 টাকা থেকে শুরু করে 50,000 টাকার টিকিট যদি সেল করে 12% কমিশন রয়েছে। 50,001 থেকে শুরু করে 1 লাখ টাকার টিকিট যদি সেল করে 9% কমিশন রয়েছে। এইভাবেই তোমাদের কিন্তু কমিশন বেসিসে ভালো টাকা একটা তোমরা কিন্তু রোজগার করতে পারবে মাসে। দেখো এখানে স্যালারি তুলতে পারবে 19,950 টাকা প্রত্যেক মাসে, সেটা যদি তোমরা 3 লাখ টাকার টিকিট যদি সেল করতে পারো। এইভাবে কিন্তু তোমাদের কমিশন বেশি, অর্থাৎ যত বিজি স্টেশন তত ইনকামটা বেশি, অর্থাৎ টিকিট সেলের পরিমাণও বেশি, সেইভাবে ইনকামটাও কিন্তু বেশি হবে। ওকে, এটা গেল। এবার দেখো দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের যোগ্যতাটা কি লাগবে। দেখো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা। আর দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা কি লাগবে দেখে নাও। শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা লাগবে, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা এখানে লাগছে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না। সিম্পল মাধ্যমিক পাস, কোনো রকমের পার্সেন্টেজ অফ মার্কের কিন্তু এখানে প্রয়োজন নেই। ওকে, এবং দেখো এখানে তোমাদের কিন্তু এই মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে 24/6/2005 হিসেবে, এই তোমাদের যোগ্যতাটা কিন্তু থাকতে হবে। আর দেখো 1/7/2026 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা হিসাব করতে হবে। মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 40 হোক, 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর একটা বিষয় এখানে বলা রয়েছে, মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। কি জন্য? যে তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা এবং তোমাদের কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা, অর্থাৎ কমিউনিক্যাল ডিজিজ আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে। তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেখান থেকে কিন্তু এই সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং রয়েছে দেখো এখানে পুলিশের ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। তো এই সার্টিফিকেটটা কি জন্য নেওয়া হচ্ছে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটা জানার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা চাওয়া হয়েছে। এই সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এবার আমি জানিয়ে দিই, দেখো এখানে তোমাদের নিয়োগ যেটা হবে সেটা হচ্ছে 5 বছর 5 বছর প্লাস হচ্ছে দেখো 10 বছর, ঠিক আছে। 10 বছর বেসিসে নিয়োগ করা আছে। আরও যদি ভালো পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে এই সময় কিন্তু আরও বেড়ে যাবে। ওকে, তো দেখো এবার তোমরা কোন অ্যাড্রেসে সমস্ত ডকুমেন্টসগুলো পাঠিয়ে আবেদন করবে সে বিষয়টা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু একদম পরিষ্কার করে বলা রয়েছে, দেখো 30/7/2026 থেকে আবেদন এখানে শুরু হচ্ছে। লাস্ট ডেট রয়েছে 20/8/2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। দেখো এখানে বলা আছে ডেট অ্যান্ড টাইমস অফ ওপেনিং অফ দ্য সিলেক্ট বক্স উইল বি অন, দেখো 20/8/2026, ঠিক আছে। 20/8/2026 এখানে দেখো বিকাল 4টার সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে, একদম পরিষ্কার কথা বলা আছে। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদনটা করবে আমি পরিষ্কার বলে দিচ্ছি। এই জায়গাটা দেখো তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের খুব সুন্দর হবে, যেটা আমি দেখালাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে নির্ভুলভাবে ফিল করতে হবে, কোনো জায়গায় যেন মিসম্যাচ না থাকে, ঠিক আছে। খুব সুন্দরভাবে তোমরা ফিল করবে। আর এর সাথে রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, যেমন তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের দিতে হচ্ছে ভোটার কার্ড, আই কার্ড, ঠিক আছে, এগুলো দিলে। তারপরে তোমাদের হচ্ছে এজ প্রুফ হিসেবে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে। এবং পাশাপাশি এর সাথে আরও তোমাদের লাগবে মেডিকেল একটা
ফিটনেস সার্টিফিকেট দিতে হচ্ছে, পুলিশের ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস এবং এডুকেশনাল যে কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হচ্ছে। বেসিক্যালি এই সমস্ত ডকুমেন্টসগুলো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে, এই দুটো বাদে, ঠিক আছে। এই দুটো অরিজিনাল দিতে হবে। তো এটা তোমরা সমস্তটাই একটা ফর্মের সাথে অ্যাটাচ করলে, অ্যাটাচ করার পরে একটা পোস্ট খাম নিতে হবে তোমাদের। পোস্ট খামের মধ্যে সমস্তটা ঢোকাবে, ঢোকানোর পরে এই যে হেডিং, এই হেডিংয়ের জায়গাটা তোমাদের কিন্তু একটা কথা লিখতে হবে। সেটা কি লিখতে হবে? এটা এই যে এখানে দেখো এই জায়গাটা লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর ফর সেলস অফ টিকিট অ্যাট বাহুলা হল স্টেশন, এই কথাটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে। লেখার পরে দেখো অ্যাড্রেসটা এখানে পরিষ্কার দেওয়া রয়েছে, এই জায়গাটা দেখো, এই যে এখান থেকে দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে আসানসোল কমার্শিয়াল সেকশনস, দেখো এখানে ডিআরএম অফিস ইস্টার্ন রেলওয়ে আসানসোল, এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে, ঠিক আছে। তো এখানে লাস্ট ডেট কিন্তু বলা হচ্ছে দেখো 28। তো এখানে দেখো তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে 30 জুলাই 2026 থেকে, লাস্ট ডেট হচ্ছে 20/8/2026, অর্থাৎ 20 আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট। এখানে দুপুর 2টো অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তো অ্যাপ্লিকেশন রিসিভড আফটার অ্যাপ্রোপ্রিয়েট ডেট উইল নট বি এন্টারটেইন, অর্থাৎ এই যে ডেট বা টাইম বলা আছে এই সময়ের মধ্যে কিন্তু জমা করতে হবে, পরবর্তী সময় গেলে কিন্তু জমা নেওয়া হবে না। এবং দেখো সেম ডেট রয়েছে 20/8/2026 বিকাল 4টের সময়, অর্থাৎ এখানে 2 ঘন্টা বাদে, ঠিক আছে, 2 ঘন্টা বাদে তোমাদের কিন্তু ড্রপ বক্সটি ওপেন করা হবে, ঠিক আছে। এদের অফিসের অ্যাড্রেসে কিন্তু এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু একটা ড্রপ বক্স রাখা থাকবে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করতে হবে। পোস্টের মাধ্যমে পাঠালে হবে না, একদম সরাসরি এদের অফিসের ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। পরিষ্কার করে দেখে নাও। বিস্তারিত জানতে এদের যে অফিসিয়াল সাইট রয়েছে এই সাইট ভিজিট করে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে। আর এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো পাবে কিন্তু এদের অফিসিয়াল যে অফিস রয়েছে সেই অফিসের অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু সমস্তটাই জানতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।